সবুজে ঘেরা অপরূপ সুন্দর গ্রামকে বিদায় জানিয়ে আবার সেই ব্যস্ততম শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে একটা নিউ ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমার গ্রামের লাস্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবে। এর আগে কিন্তু অনেকগুলো ভিডিও দেখেছো গ্রামের, যেহেতু আজকে চলে যাব সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। কিভাবে কি কোথায় যাই সম্পূর্ণ দেখতে পারবে এই ভিডিওতে। সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। তো এখন আমরা চলে যাব, আমাদের গাড়ি কিন্তু অলরেডি চলে এসেছে। আমরা এখন যাব আমার বড় ভাসুরের বাসায়। ওইখান থেকে আগামীকাল ভোর 5টা বাজে হচ্ছে আমাদের গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আর বড় ভাসুরের বাসায় যাওয়ার কারণ হচ্ছে যেহেতু ভোর 5টা বাজে আমাদের গাড়ি, এই গ্রাম থেকে তো আর 5টা বাজে এত দূর যাওয়া সম্ভব হবে না, আর এত রাতে আমরা গাড়িও পাবো না। এই কারণে ভাইয়ার বাসা থেকে কাউন্টার মাত্র 5 মিনিটের রাস্তা। ভাইয়ার বাসায় যাব 4:30টার দিকে রওনা দিলে আমাদের হয়ে যাবে, আর গাড়িটা ওইখানেই আসবে। আর ভাইয়া আমাদের জন্য টিকিট কেটে রাখছে অগ্রিম, কারণ আসার সময় আমাদের লোকাল গাড়িতে আসতে হয়েছে আর আমাদের অনেক কষ্ট হয়েছে জার্নিটা। এই কারণে সুন্দর জার্নি যেন হয় আমাদের যাওয়ার সময় বাচ্চাকে নিয়ে, এই কারণে ভাইয়া আমাদের জন্য অগ্রিম টিকিট কেটে রাখছে। এখন আমরা রওনা দিয়ে দিব। আমার শ্বশুর চলে গেছে হচ্ছে বাজারে, এবং আমার একটা দেবর ছিল, সে হচ্ছে তার শ্বশুর বাড়ি চলে গেছে। এখন শুধু আছে আমার একটা দেবর আর আমার শাশুড়ি। তারা আমাদের বিদায় জানাতে চলে এসেছে। আর আমাদের চাচা শ্বশুরের বাড়ি আছে সাথে, তাদেরকেও বিদায় জানানো হয়ে গেছে, তাদের কাছ থেকে আর কি বিদায় নেওয়া হয়ে গেছে। এখন আমার শাশুড়ি আর দেবর আছে। এখন চলে যাব। ইসরাত তো অনেক হ্যাপি, ও আসলে বুঝতেছে না কোথা থেকে কোথায় যাইতেছে। ও যেখানে যাইতেছে আলহামদুলিল্লাহ সেই জায়গার সাথে অ্যাডজাস্ট করে নিতেছে। আর আমার শাশুড়ির তো কান্না ভেজা চোখে দাঁড়িয়ে আছে। সে হচ্ছে যখন চলে আসি গ্রামে তখন সে অনেক হ্যাপি থাকে। আসলে যখন আস্তে আস্তে সে তার ঘরটা খালি হয়ে যায়, তার হচ্ছে কষ্টের সীমা থাকে না। নাতিকে ছেলেকে বিদায় জানাতে মানে এতটা কষ্ট হয় কি বলবো। আসলে তার জায়গায় যে আসতে পারবে সেই বুঝবে, তার কষ্টটা অনুভব করতে পারি একটু একটু করে। যখন মা হয়েছি আমি বুঝতে পারি তার কষ্টটা। আসলে সে যত দূর পর্যন্ত গাড়ি দেখা যাবে তত দূর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকে। এটাই হচ্ছে মা যখন আসবে তখন সেম একই জিনিস দাঁড়িয়ে থাকবে ছেলের অপেক্ষায়। আবার যখন যাবে তখনও সে, তার চোখ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত সে তাকিয়ে থাকবে। এর নামই হচ্ছে মা আর মায়ের ভালোবাসা। যাই হোক, এখন কিন্তু আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, আর চারিদিকে শুধু সবুজের সমারোহ, সবুজের সমারোহ। ধান ক্ষেত, চারিদিকে ধান লাগানো আছে অলরেডি। আর এখানে কিন্তু আমাদের জমি আছে, অনেক জমি আছে আমাদের। আমাদের জমিতে কিন্তু আমরা কাজ করি না, আমরা জমি আর কি দিয়ে দেয়, মানুষ কাজ করে, আমাদেরকে ধান দেয়। এরকম গ্রামের সিস্টেম আসলে আমি বুঝি না, তারা বুঝে। যাই হোক, আমাদের নতুন রাস্তা করতেছে, খুব শীঘ্রই হয়তোবা আমরা নতুন রাস্তা দিয়ে আবার চলাফেরা করতে পারবো, কারণ খুব কষ্ট করে আসতে হয়। যতবার এসেছি খুব কষ্ট করে জার্নি করে আসার পরে হচ্ছে রাস্তার যেই বেহাল দশা দেখে আরও কষ্ট লাগতো। তো এখন হচ্ছে নতুন করে রাস্তা করতেছে, 2 সাইড দিয়ে রাস্তা কেটে রাখছে। কোরবানি ঈদে ইনশাল্লাহ মনে হয় নতুন রাস্তা দিয়ে আমরা পারাপার হতে পারবো, এই দোয়াই করি। তাড়াতাড়ি যেন রাস্তাটা ঠিক হয়ে যায়, কারণ এখন বর্তমানে এখান দিয়ে গাড়ি চলতেও খুব কষ্ট হয়। মানুষের যাতায়াত, গাড়ি হচ্ছে বালিতে আটকে পড়ে, যার কারণে এখানে গাড়ি সচরাচর পাওয়া যায় না, মানুষের হেঁটে যাতায়াত করতে হয়। আপনারা শুধু ধান ক্ষেতগুলো দেখেন, এত সুন্দর সবুজের সমারোহ ঘেরা ধান ক্ষেত, দেখলে শুধু চোখ জুড়িয়ে যায়। মানে যত দূর দেখবো শুধু ভালোই লাগে। গ্রামের দৃশ্য আসলে খুব মিস করব, অনেক মিস করব গ্রামকে। সকালবেলা উঠে পাখির ডাক, ধান ক্ষেত, মানে শিশির ভেজা ধান ক্ষেত, ঘুম থেকে উঠেই চোখে পড়ে হচ্ছে শিশির ভেজা ধান ক্ষেত, সবুজের সমারোহ, তারপরে গাছের নিচে আম কুড়ানো, আম পড়ে থাকা, বড়ই পড়ে থাকা, এই জিনিসগুলোকে খুবই মিস করব। গ্রামকে মানে অনেকটা মিস করব, কারণ যেহেতু আমরা শহরে বসবাস করি। জানি না গ্রামে থাকা হবে কি না, কারণ গ্রামে একটা জিনিস কি, স্কুল কলেজ এত দূরে হয়ে গেছে, যার কারণে মানুষ এখন গ্রামে থাকতে পারে না, তাদের শহরেই থাকতে হয়, কারণ স্কুল কলেজগুলো একটু দূরে হয়ে যায়। স্কুল কলেজ যদি কাছাকাছি থাকতো তাহলে অনেক মানুষই গ্রামে থাকতো। আর গ্রামে হচ্ছে সবই সলিড জিনিস, কোনো ভেজাল নাই, খাওয়া দাওয়া সব কিছুতে মানুষের অসুখ বিসুখও কম হয়। আর শহরে থাকলে হচ্ছে
পশুকে হানা দেয় বেশি। আমার মেয়ের কথাই বলি, আমার মেয়ে যে গ্রামে আসলো 6 দিন, সে ঠান্ডা বরফ পানি দিয়ে গোসল করছে, তারপরেও তার কোনো রকম প্রবলেম হয় নাই। সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, খেলাধুলা করছে, ঠিকমতো খাওয়া দাওয়া করছে, আর ঘুমের তো কোনো দিশাই নাই। সে ভোর 6টা সন্ধ্যা 6টা বাজে ঘুমায়, ভোর 7টা 8টা বাজে উঠে এত পরিমাণে ঘুমায়, কোনো ক্লান্তি বোধ নাই। মানে ভালোই কাটছিল আমার মেয়ের দিনগুলো। সে এখনও বুঝতেছে না যে সে গ্রামকে বিদায় জানিয়ে আবার সেই ব্যস্ততম শহরে চলে যাচ্ছে। সে হচ্ছে এই 6 দিন যেভাবে কাটিয়েছে গ্রামকে, সেও অনেক মিস করবে হয়তোবা। ঘুরে ফিরে আমার 1 মিনিট কষ্ট হয় না, তাকে নিয়ে যেভাবে ভেবেছিলাম হয়তোবা সে ডিস্টার্ব করবে গ্রামে এসে, কিন্তু না, তার উল্টোটা হয়েছে। আমি 1 মিনিট সময় তাকে দিতে পারি নাই, কিন্তু সে একা একা খেলাধুলা করেছে। আর তার বয়সীও কেউ ছিল না, তারপরেও সে একা একা সময়গুলো পার করেছে এই গ্রামীণ পরিবেশে। দেখে খুবই ভালো লাগলো। অবশ্যই কোরবানি ঈদে আবার আসবো, কারণ আমরা যেহেতু চাকরিজীবী মানুষ, আমাদের হচ্ছে সময় হচ্ছে মানে অফিসের অনুযায়ী, তো আমাদের ওইভাবেই আসতে হবে। তো বড় ভাসুরের বাসা অলরেডি চলে এসেছি। এটা হচ্ছে আমার বড় ভাসুরের মানে নিজস্ব বাড়ি, এটা করা শহরেই করেছে। অনেক বড় একটা বাড়ি, 4 রুমের ফ্ল্যাট এটা। তো এটা হচ্ছে ডাইনিং রুম। যে আমাদের একমাত্র রাজপুত্র, আমাদের বংশের প্রদীপ। আমাদের একটাই ছেলে আছে আমাদের বংশে আর কি, আমার ভাসুর দেওর, তারপর আমাদের মধ্যে একটাই ছেলে আছে। তো এগুলো হচ্ছে আপনাদের সাথে রুমগুলো শেয়ার করতেছি। 4টা রুম আছে টোটাল। এটা নিয়ে 3টা রুম, আরেকটা রুম ওই সাইডে আছে, সেই রুমটা আসলে দেখানো হয় না আপনাদেরকে। এখন আমি বাড়ির যে সামনে উঠানটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। ওই রুমে আর কি মেয়েরা আছে, তো আর ভাবি আছে, এই কারণে ওই রুমটা আপনাদের দেখাইলাম না। তো এই যে সামনে আর একটু অন্ধকার হয়ে গেছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এই কারণে পুরো ভিউটা নিতে পারলাম না। সামনে কিন্তু খুব সুন্দর একটু জায়গা আছে। আর আমার যা হচ্ছে একটু পরিপাটি, সে হচ্ছে পরিপাটি করে রাখে সব কিছু। এখানে অনেকগুলো গাছ আছে, ডালিম গাছ আছে, লিচু গাছ আছে। লিচু গাছটা বাড়ির বাউন্ডারি বাহিরে হয়ে গেছে, যার কারণে মানুষ বাহির থেকেই লিচু হলে নিয়ে খেয়ে ফেলে, তারা বেশি পায় না। যাই হোক, খুব সুন্দর কিন্তু দেখাইলাম আপনাদের সাথে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আগামীকাল দেখা হবে, কথা হবে।